এই নওশাদ সিদ্দিকী ভাইজানের সংগ্রাম এই আইএসএফ এর সংগ্রাম। মধ্যমগ্রাম চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন জমা দিলেন আইএসএফ। পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানের নির্দেশে আইএসএফ এর 6 জন নেতাকে পঞ্চায়েতে ঢোকার অনুমতি দিলেন। প্রধানের পার্সোনাল রুমে দরজা বন্ধ করে এই ডেপুটেশন কর্মসূচি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আইএসএফ এর 6 নেতা সহ প্রধান মহাশয়া ও শাসকের অন্যান্য নেতারা এবং দরজার বাইরে দাঁড়িয়েছিলেন পুলিশ, যাতে বাইরে থেকে ভেতরে কেউ ঢুকতে না পারে, এবং সেখানে মিডিয়া পার্সনকেও প্রবেশ করতে দেননি। এখানেই প্রশ্ন ওঠে, দিল্লির লোকসভা স্পিকারের সামনে বিভিন্ন এমপিরা বিভিন্ন সমস্যার কথা জানান এবং সেটিকে লাইভও দেখানো হয়। তাহলে চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের যে সমস্যা, আইএসএফ শাসক দলের পঞ্চায়েতের প্রধান মহাশয়ের কাছে ডেপুটেশন জমা দেওয়ার ভিডিও লাইভ দিলে সমস্যা কোথায়? এই নিয়ে পঞ্চায়েতের বাইরে আইএসএফ এর অন্যান্য সদস্যদের মধ্যে হইচই শুরু হয় এবং নানান প্রশ্ন ওঠে। সেখানে কি সেটিং চলছে, না টাকা দিয়ে টাকা রফা দফা করে কোনো লেনদেন করে যে প্রতিবাদ সেটা দামানোর চেষ্টা চলছে? কি চলছে সেখানে রুমে, তাও দরজা বন্ধ করে? আসুন দেখে নেওয়া যাক আইএসএফ নেতা বেল্লাল খলিল কি বলছে, শুনে নেওয়া যাক। কোনো দলের কাছে নিজেদের সিদ্ধান্তটা বিক্রি করব না। তারা চাইছে মিডিয়া ওখানে রাখবেন না, প্রমাণ তারা রাখতে চাইছেন না, যার জন্য ঢুকতে দেয়নি। প্রথমেই বলি, আজকে আমাদের ডেপুটেশন ছিল, সেটা হলো মূলত এই রোহন্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে 12 দফা সঙ্গে 12 দফা দাবিতে আমাদের আজকের গণডেপুটেশন ছিল। সেটা কার্যক্রম আমরা আশা করি সফল করেছি। আমরা আমাদের লিখিত আকারে 12 দফা দাবি সহ আমাদের একাধিক দাবি আমরা জানিয়েছি, তারা আশ্বাসটা করেছেন। এবং আমি আর একটা কথা বলি, যারা ভেতরে ডেপুটেশনে গিয়েছিলেন, আমরা যা প্রতিনিধি দল, তাদের মধ্যে আমাদের আছে এই পঞ্চায়েতের বিরোধী দলনেতা বেল্লাল খলিল। ওই যা কথা বলার কম বেশি উনিই বলবেন ভেতরের ঘটনাটা খুলে। আসো ভাই, আসো। আমরা সর্বোপরি ডেপুটেশন দিতে গেছিলাম রোহন্ডা চণ্ডীগড় অঞ্চলের সাধারণ মানুষের চাওয়া পাওয়ার উপর গুরুত্ব দিয়ে আমরা 12 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে গেছি। তার মধ্যে উল্লেখযোগ্য রাস্তাঘাটের যে বেহাল দশা, আপনাদের মাধ্যমে আমরা সকলেই অবগত আছি, এবং তার সাথে সাথে আমাদের পানীয় জলের যে ব্যবস্থা, যে পরিকাঠামো, সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ একটা পরিকাঠামো। আমাদের রোহন্ডা চণ্ডীগড় অঞ্চলের অধিকাংশ গ্রামে পানীয় জল ঠিকঠাক টাইমে সময় মতো তাদের কাছে পৌঁছায় না, এবং জল যাওয়ার ব্যবস্থাটুকু এখনও পর্যন্ত করা হয়নি। সেসব বিষয় নিয়ে আমরা দাবি রেখেছিলাম, টোটাল 12 দফা দাবি। এবং আমাদের যে রোহন্ডা পঞ্চায়েতের স্বাস্থ্য সেবা, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মতন পরিস্থিতি এখনও পর্যন্ত, সেই পরিকাঠামো এখনও পর্যন্ত তৈরি হয়নি। তো আমরা স্বাস্থ্য সেবার একটা দাবি রেখেছিলাম। স্বাস্থ্যকেন্দ্র রোহন্ডা পঞ্চায়েতের পাশেই আছে, সেটা উন্নত মানের করতে হবে, এবং 24 ঘন্টা দিনরাত্রি ব্যাপী একটা অ্যাম্বুলেন্সের দাবি আমরা রেখেছি। এটা হচ্ছে আমাদের 12 দফা দাবির মধ্যে মূলত কয়েকটা দাবি আমি আপনার সামনে তুলে ধরলাম। পঞ্চায়েতকে আমরা ডেপুটেশন দিয়েছি, শান্তিপূর্ণ ডেপুটেশন, যেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতি জায়গাতেই দিয়ে থাকে, শান্তিপূর্ণ ডেপুটেশন। আমরা অন্যদের মতন বিশৃঙ্খলা তৈরি করি না, অহিংসা তৈরি করি না। আর নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শ অনুযায়ী আজকে আমরা ডেপুটেশন দিয়েছি, এবং ডেপুটেশন দিতে গিয়ে প্রধান উপপ্রধান সহ অঞ্চলের রোহন্ডা অঞ্চলের যে বোর্ড আছে, তারা আমাদেরকে আশ্বাস করেছে পঞ্চায়েতের অধীনে এবং পঞ্চায়েতের বাইরের আমরা কিছু কাজ ওনাদেরকে দাবি দিয়েছিলাম। পঞ্চায়েতের প্রধান আমাদেরকে আশ্বাস করেছে পঞ্চায়েতের অধীনে যেগুলো আছে সেগুলো আমরা যথাযথ টাইমের মধ্যে বা মানুষের সুবিধার জন্য আমরা করব, সেই আশ্বাস আমাদেরকে দিয়েছে। এবং পঞ্চায়েতের বাইরে যেগুলো, পঞ্চায়েতের অধীনের বাইরে যে দাবিগুলো আছে, সেগুলো ওরা আমাদেরকে আশ্বাস করেছে প্রয়োজনে ওরা বিরোধী দলনেতাকে নিয়ে সেখানে তারা দাবি বা সেখানে তারা ইন্টিমেশন করার জন্য যাবে, সেই আশ্বাস আমাদেরকে করেছে। আমরা আশা করব, যেহেতু ওনারা শাসকে আছেন, আমরা আশা করব ওনাদের কাছে। আমাদের অভিভাবিকা পঞ্চায়েত প্রধান আছেন, অনেকে আমরা জানিয়েছি, ইন্টিমেশন করেছি। যদি জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে এই দাবি যদি পুঙ্খানুপুঙ্খভাবে পালন না হয়, তাহলে আগামী দিন আমরা আরও বৃহত্তম ডেপুটেশনের ব্যবস্থা করব, বৃহত্তম আন্দোলনের ব্যবস্থা করব। মানুষের স্বার্থে আমরা এই আন্দোলন একবার নয় একাধিকবার করব, যদি আমাদের দাবি সঠিকভাবে পালন না হয়। অনলাইন মানে ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে দেখা যায়, কিন্তু এখানে দেখলাম মিডিয়াকে ঢুকতে দিল না। তো কি বলবেন? এখন দেখুন,
সারা রাজ্য জুড়ে শাসক বিরোধীদের ওপর যে নির্মম অত্যাচার বিগত পঞ্চায়েত ভোট থেকে চালিয়ে এসছে সেটা আপনারা জানেন। এবার শাসক আমাদের ওপর সেই অত্যাচারটা এই মুহূর্তেও চালিয়েছে। তারা চাইছে মিডিয়া ওখানে রাখবেন না, প্রমাণ তারা রাখতে চাইছেন না, যার জন্য ঢুকতে দেয়নি। আর একটা দেখা যাচ্ছে যে আপনারা যে 1 থেকে 1.5 ঘন্টা ওখানে কথোপকথন করেছেন, তো আপনাদের যে আইএসএফ সদস্যরা আছে যে ওখানে কোনো সেটিং ফেটিং করে নিয়েছে, কী বলছেন? না, আমরা 100% অ্যাসিওর করছি আপনাদের মাধ্যমে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে শুধু রোহন্ডা পঞ্চায়েত নয়, সারা রাজ্য জুড়ে যেখানে যেখানে পঞ্চায়েত মেম্বাররা জিতেছে, কারণ আইএসএফ করতে তারাই এসছে যারা মানুষের কণ্ঠস্বর হয়ে পঞ্চায়েতে যেন কথা বলতে আসে। আইএসএফ করতে তারাই এসছে যারা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করতে পারে। আইএসএফ করতে তারাই এসছে যারা মানুষের অধিকার সম্বন্ধে সচেতন করতে পারে। সুতরাং আমি আশাবাদী এবং ব্যক্তিগতভাবে আপনাদের মাধ্যমে আমি জনগণের বা সারা রাজ্য তথা সারা দেশের সাধারণ মানুষকে আমি অ্যাসিওর করব, আপনারা যদি আইএসএফের প্রতি ভরসা রাখেন বা আইএসএফের ওপর দায়িত্ব দেন, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো মেম্বাররা এখনও পর্যন্ত যায়নি, আগামী দিনও কোনো দলের কাছে নিজেদের সিদ্ধান্তটা বিক্রি করব না। বিলাল খালিল, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রোহন্ডা পঞ্চায়েতের বিরোধী দলনেতা।